আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ আগস্ট মাসের ৮ তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর একাংশ। দুর্নীতিতে জর্জরিত বাংলাদেশে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়ে নতুন সরকার। তবে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত বেশ কৌশলের সাথেই কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলী। শপথ গ্রহণের পর অতিবাহিত এক মাসে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন তারা, চলুন দর্শক আগস্ট ৮ থেকে সেপ্টেম্বর ৮ পর্যন্ত দেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পরপরই দেশের সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়ায় নিরাপত্তা। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই সরকার পেটোয়া বাহিনীতে রূপান্তরিত করেছিল। তাই গণমাধ্যমে সরকার প্রধান পলায়নের সংবাদ প্রচারের পর পুলিশ সদস্যরাও এক প্রকার গা ঢাকা দেয়। এই বিশৃঙ্খল অবস্থায় বেশ কিছু থানা থেকে অস্ত্র লুটের মতো ঘটনা ঘটে এবং রাতের বেলা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতের উদ্ভব হয়। তবে প্রতিটা এলাকাতেই এলাকাবাসী এবং সেনাবাহিনীর যৌথ তৎপরতায় ডাকাতেরা বিশেষ সুবিধা করতে পারেনি। ডাকাত ইস্যু চাপা পড়তে না পড়তেই আগস্টের ২১ তারিখ ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। গত ৩১ বছরের রেকর্ড ভেঙে সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পানি ছেড়ে দেয় প্রতিবেশী দেশটি। সেই পানি এসে প্লাবিত করে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ মোট ১১ জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় প্রায় ৬ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারতের এ হেন আচরণে প্রতিক্রিয়া জানায় ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। এখন পর্যন্ত ২০ দিনের বেশি পার হয়ে গেলেও প্লাবিত অঞ্চলগুলো থেকে ধীরে ধীরে পানি নামছে। বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সমগ্র বাংলাদেশ। দেশের আপামর জনতা একত্র হয়েছে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের জন্য ফান্ড দিয়েছে। ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির অবনতি যখন চরমে, এরই মধ্যে আগস্টের ২৫ তারিখ সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাদের চাকরি জাতীয়করণ ও রেস্ট প্রথা বাতিলের দাবিতে জড়ো হতে থাকা আনসারের সংখ্যা বাড়তে থাকে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সচিবালয়ে যান এবং আনসারদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আলোচনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন। কিন্তু কয়েক দফার আলোচনায় সরকার তাদের দাবি দেওয়া পর্যালোচনার আশ্বাস দিলেও আন্দোলনকারীদের একাংশ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং তাদের অবস্থান থেকে সরতে অস্বীকৃতি জানায়। এ সময় ছাত্রদের সাথে আনসার বাহিনীর ধাওয়া এবং সংঘাত ঘটে। পরবর্তীতে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আত্মসমর্পণ করে আন্দোলনকারী আনসার বাহিনী। এই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও অনেকে বলছেন এসব ঘটনা একই সূত্রে গাঁথা। সদ্য ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব করাচ্ছে। এরই মধ্যে দেশে মাজার ভাঙ্গা, হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা সহ বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাতের খবর পাওয়া গেছে, যা পরিকল্পিত এমন সন্দেহের পালে আরও বাতাস দেয়। তবে দেশবাসী একত্রিত থাকলে এসব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। আশা করি দ্রুতই বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং বর্তমান সরকার সকল কূটকৌশল ব্যর্থ করে দেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আরেকটি ঘটনা মনে পড়ে গেল। প্রিয় দর্শক, অটোরিকশা নাকি প্যাডেল চালিত রিকশা, আপনি কোন দলে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।